ঢাকার খালগুলো দখলমুক্ত করতে না পারলে নগরকে বাঁচানো যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে দল মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অতিবৃষ্টি ভারী বর্ষণের কারণে নগরের বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী সহ অন্যান্য অংশীজন। উঠে আসে রাজধানীর বিভিন্ন সমস্যা ও এর সমাধানের উপায়। নাগরিক সুবিধা, সেই সুবিধাটা যাতে আমরা দিতে পারি। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম নগর ব্যবস্থাপনায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। ঢাকাকে সুন্দর করতে সমন্বয় করে কাজ করছে সরকার। তবে ঢাকার খালগুলো দখলমুক্ত করতে না পারলে নগরকে রক্ষা করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আমরা এখন চেষ্টা করছি হাতিরঝিল, গুলশান, বারিধারা এবং বনানী লেকে আপনাদের যে সুয়েরেজ লাইনগুলি আছে, এই পাইপ লাইনটি আমরা নিয়ে গিয়ে দাসেরকান্দিতে দিতে পারলে তখন আমাদের এই খালগুলি, বিলগুলি আমাদের রক্ষা করতে সুবিধা হবে। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চাইলেই ঢাকাকে রাতারাতি বদলানো সম্ভব নয়। নগর পরিচ্ছন্নে দলমতের বাইরে গিয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। সবাই মিলে যদি চেষ্টা করি, অল অফ আস, ওই জায়গায় আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম দেখতে চাই না। আমরা এই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই। আমরা এই দেশে আমি ঢাকার নাগরিক হিসাবে দেখতে চাই। আমরা ঢাকাকে ঠিক করবো নাগরিক হিসেবে। নগরের বর্জ্য ব্যবস্থাপনা আরো আধুনিক ও টেকসই করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা ও সমন্বিত অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। এইখানে কিন্তু কোনো রকমের কোনো গাফিলতি করা যাবে না। সানিয়া ত্রেজা, ওয়ান নিউজ, ঢাকা। আমরা একটু